রাম রাম বন্ধুরা, একবার ভাবুন এক সুপারস্টার যিনি নিজের কেরিয়ারের শিখরে গভীরভাবে প্রেমে পড়ে যান তাঁর কোস্টারের সঙ্গে। তিনি সাহস করে নিজের মনের কথা বলতে যান, কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল কিছু আলাদা। এক মুহূর্তের আলো, তারপর গভীর অন্ধকার। আর এক প্রেম কাহিনী যা কখনো পূর্ণই হল না। এটা রজনীকান্ত আর শ্রীদেবীর এক বেদনাভরা রহস্যময় প্রেমগাথা, একটা সম্পর্ক যা গড়ার আগেই ভেঙে গেল। আর যা কয়েক বছর পর ঘটেছিল সেটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষের চমক আপনাকে অবাক করে দেবে। রজনীকান্ত আর শ্রীদেবী ভারতীয় সিনেমার দুই মহাতারকা। দুজনে একসঙ্গে ৮টা ছবিতে কাজ করেছেন। পর্দার সামনে তাদের কেমিস্ট্রি ছিল দুর্দান্ত, আর পর্দার পিছনেও একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। রিপোর্ট অনুযায়ী রজনীকান্ত শ্রীদেবীকে নিয়ে একেবারে পাগল ছিলেন। এমনকি তিনি শ্রীদেবীর মায়ের কাছেও নিজের বিয়ের ইচ্ছের কথা প্রকাশ করেছিলেন। আর তারপর এল সেই দিন যেদিন তিনি ঠিক করলেন নিজে হাতে শ্রীদেবীকে নিজের মনের কথা বলবেন। রজনীকান্ত গেলেন শ্রীদেবীর নতুন বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে। এটা ছিল একটা বিশেষ মুহূর্ত। তিনি মনস্থির করেছিলেন আজ না বললেই নয়। কিন্তু ঠিক যখন তিনি শ্রীদেবীকে প্রেমের প্রস্তাব দিতে যাবেন, গোটা বাড়ি অন্ধকারে ডুবে গেল। এটা কেবল একটা কাকতালীয় ঘটনা ছিল না, অন্য কিছু। রজনীকান্ত, যিনি তাঁর আধ্যাত্মিকতা আর বিশ্বাসের জন্য পরিচিত, এটাকে অপশকুন বলে ধরে নিলেন। তাঁর মন খারাপ হয়ে গেল। তিনি কিছু না বলে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর এই প্রসঙ্গে আর কখনো কথা বলেননি। সময় কেটে গেল। শ্রীদেবী এগিয়ে গেলেন নিজের জীবনে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর গোপন বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। তারপর ১৯৯৬ সালে তিনি বনি কাপুরকে বিয়ে করলেন। ওদিকে রজনীকান্ত লতা রজনীকান্তকে বিয়ে করে সংসারী হয়ে উঠলেন। কিন্তু তিনি কি সত্যিই শ্রীদেবীকে ভুলতে পেরেছিলেন? বহু বছর পর, যখন রানা ছবির শুটিং চলছিল, রজনীকান্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর অবস্থা খারাপ হতে থাকে, আর পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি উদ্বিগ্ন হয়ে পড়ে। কিন্তু তখন শ্রীদেবী এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তিনি রজনীকান্তের সুস্থতার জন্য ৭ দিনের উপবাস করলেন। হ্যাঁ, সেই নারী যাকে রজনীকান্ত একসময় ভালোবেসেছিলেন, যিনি ইতিমধ্যেই অন্য কারো সঙ্গে নিজের জীবন গড়ে তুলেছিলেন, তিনিও এতটাই উদ্বিগ্ন ছিলেন যে উপবাস রাখলেন তাঁর মঙ্গল কামনায়। ২০১৮ সালে যখন শ্রীদেবী আচমকা প্রয়াত হলেন, রজনীকান্ত ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। তিনি নিজের ৩৭তম বিবাহবার্ষিকীর সমস্ত উদযাপন বাতিল করে শ্রীদেবীকে শ্রদ্ধা জানিয়েছিলেন। তাঁর বার্তায় তিনি লিখেছিলেন, আমি হতবাক আর ভীষণ দুঃখিত। আমি এক ঘনিষ্ঠ বন্ধু হারালাম, আর ফিল্ম ইন্ডাস্ট্রি এক মহান শিল্পীকে হারাল। আমার হৃদয় তাঁর পরিবারের সঙ্গে রয়েছে। আমি তাকে খুব মিস করব। সেই রাতে যদি লোডশেডিং না হতো, তাহলে কি কিছু বদলে যেত? রজনীকান্ত যদি তাঁর মনের কথা বলে দিতেন, তাহলে কি ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন প্রেম কাহিনী লেখা হতো? হয়তো কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায় না, কিন্তু তাদের স্মৃতি চিরকাল বেঁচে থাকে। আপনার কি মনে হয়, এটা কি ভাগ্যের খেলা, না নিছক কাকতালীয় ঘটনা? কমেন্টে জানান। আর এরকম আরও অজানা গল্পের জন্য লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাম রাম।